হৃদয় জড় করে তোমায়, হৃদয় জড় করে তোমায় অনেক ভালোবাসি, নয়ন জলে ভাসি, নয়ন জলে ভাসি। ও গো আমার নবীজি, তোমায় বিনে কাঁদি, তোমায় ভালোবাসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কণ্ঠ বসে গেছে। এই গানটাও আসতেছে খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে। একটি রিলিজ হয়েছে, আমার পেজে ঢুকলে পেয়ে যাবেন আজকে। মায়া লাইগারে মদিনা, মায়া লাগালি রে মদিনা, এই গানটা রিলিজ হয়েছে, পাবেন আপনারা। আমার ভাইজান, আমি বলতেছিলাম খুব সংক্ষেপে শুনো, খুব সংক্ষেপে। তাহলে আমার জিল জাতির দুটি হাত তুলে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার অমুক অমুক ভাইরা না হয় অন্যায় করেছে, আমরা তো করি নাই, তাদের জন্য আমাদেরকে শেষ করে দিবে। আমরা পারি নাই, আমরা ভুল করেছি, তাদেরকে তোমার পথে রাখতে পারি না, এই ভুল আমাদের। এই কথা কয় না, কথা কয় না। আজকে যারা মনে করবেন আমি একা একা বাঁচবো, নামাজ পড়ি রোজা নাকি হাজ করে আমি একা একা বাঁচবো, পারবেন না। আপনার আহাল পরিবারদেরকে বাঁচানোর কথা কে বলেছে? আল্লাহ অন্তত ক্ষমা করো, আর ভুল করবো না। আল্লাহ বল, আল্লাহ বলল আমার সিদ্ধান্ত অনড়, আমি হাকিম, আমার হুকুম দুইটা অনড়। পৃথিবীর বুকে মানুষের হুকুম নড়ে তা হাকিম, হাকিম নড়ে তা হুকুম নড়ে না, কিন্তু আমার তা নয়, আমার হাকিমও নড়ে না, হুকুমও নড়ে না। এইটাই হলো মানুষ আর আমি আল্লাহর ভিতরে পার্থক্য। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? কাজে আমি অনড়, আমি মানব সৃষ্টি করব, মানুষকে আমি ভালোবেসেছি, সুবহানাল্লাহ বলেন, এবং ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছি। আল্লাহু আকবার। কাদের সঙ্গে চ্যালেঞ্জ? আরো ধরবেন কাদের সঙ্গে? আল্লাহ বলল, ফেরেশতারা বলল, আল্লাহ এ তো বাস্তব কোরআন, তুমি কেন মানুষ সৃষ্টি করতে চাচ্ছ? আমরা তো তোমার তাসবিহ করি, তোমার তাকবীর দিই, তোমার তাহলিল, সবকিছু আমরা করছি তোমার ইবাদত করার জন্য, তোমার হুকুম মানার জন্য। আমার পরের পরে 70,000 পরের পরে ভর করে বসে থাকি, তোমার হুকুম হবেই, সঙ্গে সঙ্গে মানব। সামেনা অতআনা। আল্লাহ বলেন এইভাবে আসি। আবার নতুন করে মানুষের কাছ থেকে আপনি খেদমত নেবেন, ইবাদত নেবেন, উপাসনা নেবেন, কি প্রয়োজন? তখন আল্লাহ বলেছে আমি যা জানি তোমরা তা আল্লাহ বলেন কি জানে তাকে বলতে হবে কিনা? আল্লাহ কি জানে আর ওদের কি বলে ঠান্ডা করে রাখলো, শোনার দরকার আছে না? ফেরেশতাদের থেকেও আমরা শ্রেষ্ঠ বোঝা গেল কার কথায়? কথা কয় না, ফেরেশতাদের সাথে সেও শ্রেষ্ঠ কার কথা? আল্লাহ। আল্লাহ বলেন এই দেখাচ্ছি দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। এই ছোট ছেলেমেলে যেগুলো আছে চুপ করে বসায় রাখেন, না উঠাই দেন, ওটা বেকেদা করবেন খুব। এই ছোট রত্ন যারা আছো, চেয়ারে ঘুম পড়বা তো উঠবা না, রাজি আছে তো? আর প্রসব সবে তো করে সেদিন এবার কি হচ্ছে? আল্লাহ বলল হে আমার জিল জাতি, আমার গোলাম, আবেদন যখন করলি মেনে নিলাম, কিন্তু এই পৃথিবী প্রকাশ্যে তোরা থাকতে পারবি না, প্রকাশ্যে থাকবে আমার প্রিয় গোলাম বান্দারা, ওদের চোখের আড়ালে তোদের রেখে দেবো। আল্লাহু আকবার বললেন। পৃথিবী এখন কাদের?
একটু জোরে কান কাঁদেন। আমার ভাইজান, এখন মানুষ শ্রেষ্ঠ না জিন শ্রেষ্ঠ? মানুষ। একটু দেখুন তো আমার ভাইজান, মানুষ আমার শ্রেষ্ঠ হইল কি করে? এখন যদি একটা বুড়ো জেন, একেবারে বুড়ো জেন বা বুড়ি জেন, ওকে ওদের নেতা হুকুম দেয় যে এই নটোয়া বাড়ি যে প্যান্ডেল আছে, মানুষ আছে, মহিলা আছে, গোষ্ঠী শুদ্ধ সব উড়ায়, কিন্তু একজন মানুষকে যদি বলে, এই মুরব্বী না, এই যুবক যদি কেউ না, যুবক যদি বলে এই এলাকার নেতারা, এই যুবক যান, বলে যে কয়টা মানুষ আছে ওদের সব দলা করে দিয়ায়, প্যান্ডেল সব উঁচু করে সব পুকুরে ফেলে দিয়ায়, পারবে? দুইজনের সামনে একটা 2 সর কষি দেবে, পানি খাবে, দেই কথা কয় না কেন? তার জিনের থেকে মানুষের শক্তি বেশি হলো কি করি গো? তা তো দেখতে পাচ্ছি না, আসলে তো জিনিস শক্তিই বেশি, কথা কয় না কেন? আর শক্তি কোন জায়গায় বেশি একটু দেখেন। আপনারা শুনেছেন সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি খেলাফতি করেছেন, কথা কয় না কেন? করেছেন কিনা? আমার ভাইজান, মানুষকে শ্রেষ্ঠ করা হয়েছে 2টি কারণে। কয়টা কারণ মুখস্থ করেন? কয়টা কারণ? শুধু ইবাদত, কিন্তু আর একটা নেই, কিন্তু মানুষের ব্যাপারে আছে। এই বলে দিচ্ছি, বলছি, অসুবিধা আছে না তো ভাই? তেমনি হিল জাতি, বিল জাতি, ওদের ব্যাপারে একটি ছিল শুধু ইবাদত, কিন্তু মানুষের ব্যাপারে 2টি। কয়টা? 2টি দায়িত্ব দিয়ে পাঠাইছে, ইবাদত আর খিলাফত। আল্লাহ বাবা জোরে বলেন না কেন? একটু জোরে বলা দেন আল্লাহ। আমি বানাই বললাম না, এই যে কড়কড়ি দলিল সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত, ভালো করে শুনুন। বাড়ি দিয়ে জন্য আবার খুশখুশানি করিয়েন না বউর সাথে, যতই খুশখুশানি করো বউ বলো শুনবে না, ও যা মনে মনে টার্গেট দিয়েছে ও করিয়ে ছাড়বে, ঠিক না? একটু বেশি বলি। আল্লাহ 30 নম্বর আয়াতে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। নুনি তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আমার গোলাম, আমার বান্দা, আমার মানব জাতিকে আমি প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে পাঠালাম। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে, আর জোরে বলা যাবে না। এই প্রতিনিধিত্বের আরবি হলো খিলাফত। কি? আরো জোরে বলুন। আচ্ছা, এই খিলাফতটা তাহলে নফল, একটু জোরে বলতে মরণ হয়ে আছে। ইবাদত করো যেমন ফরজ, খিলাফত একটু জোরে বলে না কেন? কেমন ফরজ তা শুনিয়ে মারো। শুধু যদি কেউ ইবাদত করে, খিলাফত যদি বাদ দেয়, ওর হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয় আর ইবাদত করে, ও আব্দুল্লাহ বিন উবাইর মতো মুনাফিক হয়ে কবরে যাবে। একটু রাগ করলে আমি যদি দলিল দস্তান না দিতে পারি, অসংখ্য আলেম এখানে আছে, এই জন্য কথা বলা সহজ হবে। আমার ভাইজান, বড় বড় মাদ্রাসাও আছে গড়িয়াতে, কথা বলা সহজ হবে। আমার ভাইজান, আমি রাগ করে কথা বলছি না, আমি হিদায়ত বলে কথা বলছি। সময় আছে, ফিরে আসুন। আল্লাহর কসম, আজকের এই সুযোগটা যদি গ্রহণ না করেন, আপনাকে বলছে, আপনাকে তার মানে আপনি না, ওই রকম আর কি। আপনাকে বলছি, আজকে সুযোগটা যদি গ্রহণ না করেন, অবহেলা করে, ওই শয়তানের চক্রান্ত করে এই সুযোগটা যদি হাত ছাড়া করে বসেন, 16 বছর স্বৈরাচারের নির্যাতন ভোগ করেছ, এখন শুনে রাখো, কোরআন প্রমাণ, 32 বছর আবার নতুন করে তোমার স্বৈরাচারের নির্যাতন ভোগ করা লাগবে। সব নিয়ে আইছিলাম দলিল দস্তা, কিন্তু আজকে হবে না, আর একদিন যদি পারি দিবানে। এই যে লাইটটি রয়েছে হোল্ডারের ভিতরে 2টি তার, একটি পজিটিভ আর একটা কি নেগেটিভ। এই যে আমার ক্যামেরাম্যান গুলো
হ্যাঁ, ইসলাম প্রচার করছে সুন্দরভাবে, ক্যামেরা দিয়ে আপনাদের ছবিগুলো ধারণ করছে। এই ছবির ভিতরে দুটি অপশন, একটা নেগেটিভ, কথা ঠিক আছে তো? আমার যে লাউড স্পিকারে কথা বলা হচ্ছে, এই লাউড স্পিকারের ভিতরে দুটি অপশন, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এই সুন্দর চেহারা গুলো যে দেখা যাচ্ছে, এই সুন্দর চেহারা গুলোর অস্তিত্ব পৃথিবীতে এসেছে দুটি অপশনে, একটা নেগেটিভ না ওখানে নেই। একজন এসে বলছে এই মেয়ে আছে আমার, তো সব যাই তোর বিয়ে হইলো না, ওর মেয়ে হইলো কবে? তখন মা এসে বলছে হ্যাঁ ওটা আমার মেয়ে, ওর বাবা নেই, ওর বাবা নেই, কোন সময় ছিল না, এখন নেই। তখন যারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝে ফেলল, ও যখন বলছে মেয়ে আমার, ওর বাবা নেই, আর তো বিয়েও তো হয়নি, আরো দেখি নাই, তাহলে ওর সাইড লাইন ছিল। ভাবে কি করি, নেগেটিভ পজিটিভ ছাড়া, সমন্বয় ছাড়া কোন সন্তানের অস্তিত্ব হতে, কথা কয় না কেন, কথা বলে না কেন? যখন কেউ নেগেটিভ পজিটিভ ছাড়া সন্তান বলবে আমার, তো হয় বলছে ওটা পাগল না ওটা যাই হোক, কথা কয় না কেন, কথা বলে না কেন? তাহলে আমার ভাইজান, খিলাফত আর ইবাদত একটা আর একটার পরিপূরক, সুবহানাল্লাহ বললেন না? একটা ছাড়া আর একটা, কথা কয় না কেন? দুটোর সমান নাই না পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত পাওয়া। আল্লাহু আকবার জোরে বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি শুধু একটা অপশন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তাহলে বুঝতে হবে ওটা বৈধ অবৈধ, কথা কয় না কেন? পরের শব্দটা আর বললাম না। রাগ করলেন নাকি ভাই? কেন আব্দুল্লাহ বিন উবাই কি খারাপ ছিল নাকি? সে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, রসুলকে ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো, 10 বছর রসুলের পিছনে নামাজ পড়লো, তারপরে যাইলু ও শুধু মুনাফেক না, যাইরু মুনাফেক, এটা তা বোঝেন না? যাইরু আছে 2 প্রকার।